পৃথিবীর বহু রহস্যের কুলকিনারা রয়েছে অনুসন্ধানীয় মানুষ, তবে এমন অনেক রহস্য আছে যা এখন পর্যন্ত ভেদ করতে পারেনি কেউই। এমনই এক রহস্যের নাম দুর্গম আমাজন জঙ্গল। লোকমুখে প্রচলিত সুবিস্ত ঘন এই জঙ্গলে একবার কেউ ঢুকলে তার বের হওয়া আসা কঠিন। এই নিয়ে রয়েছে বেশ কিছু রোমাঞ্চকর গল্প। আমাজন বনে বলা হয় বিশ্বের বৃহত্তর রেইন ফরেস্ট। এটি দক্ষিণ আমেরিকা 8টি দেশ নিয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। বৈচিত্র্যময় উদ্ভিদ এবং প্রাণীকুলের জন্য ব্যাপকভাবে পরিচিত এই রহস্য ঘেরা আমাজন বন। অনেকে বিশ্বাস করেন এই বনে অদ্ভুত রহস্য রয়েছে। বছরের পর বছর এইসব রহস্যের অমীমাংসিত রয়ে গেছে। পর্তুগিজরা বিশ্বাস করত ঘন এই বনে লুকিয়ে আছে এক গুপ্ত শহর, যা পুরোপুরি সোনার তৈরি। এই শহরটি পরিচিত এলডোরাডো নামে। তারা বিশ্বাস করে শহরটি সোনার তৈরি এবং এখানে মূল্যবান রত্ন রয়েছে। গুপ্ত এই শহরটি নিয়ে অনেকেরই রয়েছে অজানা কৌতূহল। কি আছে এই শহরে, এ নিয়ে যেন প্রশ্নের শেষ নেই। পর্তুগিজদের এই বিষয়টি মূলত আসে প্রাচীন বিভিন্ন গ্রিক গল্প থেকে। সেখানে বলা হয় লুকিয়ে থাকা এই শহরটি পাহারা দেয় এক শ্রেণীর নারী যোদ্ধারা, যাদের আমাজন নামে অভিহিত করা হয়। পর্তুগিজ স্প্যানিশ ফেন্সিং অতিযাত্রীরা একসময় প্রতিযোগিতার নামে এই বনটিকে আবিষ্কার করার জন্য, কিন্তু শত চেষ্টার পরেও কেউ পায়নি এই লুকায়িত শহরের খোঁজ। তবে এমন কোনো শহরের হদিস না পেলেও বনটির নাম হয়ে যায় আমাজন। দক্ষিণ আমেরিকা উপমহাদেশের উত্তর ভাগে অবস্থিত এই বনটি প্রায় 60% রয়েছে ব্রাজিলে। জানা যায় আমাজন বনে এখনো অনেক অজানা প্রজাতি বসবাস রয়েছে। এইসব প্রজাতি আধুনিক জগতে থেকে অনেকটাই বিচ্ছিন্ন অবস্থায় থাকে। তাদের সাংস্কৃতিক ও জীবন সম্পর্কে বেশ কিছু জানা যায় না। বাইরের বিশ্বের সম্পর্কে তাদের তেমন কোনো ধারণাও নেই। আমাজন বনে বরফের যুগ বেশি কিছু চিত্রকর্ম পাওয়া গিয়েছে। চিত্রকর্মে দেখা যায় এইসব অঞ্চলে একটা সময় বরফ যুগে ঢাকা ছিল। এইসব চিত্র কিভাবে এসেছে তা নিয়ে রয়েছে অনেক প্রশ্ন। স্থায়ী প্রজাতির এইসব চিত্র তৈরি করেছে বলে অনেকে বিশ্বাস করেন। 2013-এর মধ্যে একটি অদ্ভুত কাঠামো পাওয়া যায় যা অনেকের কাছে অপরিচিত ছিল। কেউ মনে করে এটি একটি মাকড়সার বাসা হতে পারে। অনেকে মনে করেন এটি প্রাচীন সাংস্কৃতিক একটি প্রতীক। সবকিছু মিলিয়ে আমাজনের বনে যেন এক রহস্যের চাদরে ঢাকা থাকবে আজীবনকাল।